এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালীহাতির সল্লা বাস স্ট্যান্ড এলাকায়। কিছুক্ষণ আগে আমরা যখন এই মহাসড়কে আসি তখন কিন্তু দেখতে পেয়েছিলাম যে এই মহাসড়কে তীব্র যানজট রয়েছে এবং কোথাও কোথাও থেমে থেমে যানবাহন চলাচল করছে। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সল্লা বাস স্ট্যান্ড এলাকার দৃশ্য। এই মহাসড়কের মধ্যরাত থেকে, অর্থাৎ আমরা প্রাথমিকভাবে যে তথ্যটি পেয়েছি, রাত ৯টার দিকে কালীহাতির আনালিয়াবাড়ি এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় বাস এবং মোটরসাইকেল, বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছিলেন। তারপর থেকেই দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগার কারণেই এই মহাসড়কে কিছুটা ধীর গতির সৃষ্টি হয়। তারপর থেকেই মহাসড়কে যানবাহনের কিন্তু দীর্ঘ সারির সৃষ্টি হয় এবং থেমে থেমে এই মহাসড়কে যানজটেরও সৃষ্টি হয়। পরবর্তীতে এই মহাসড়কে মধ্যরাত থেকে যানজটের সৃষ্টি হয়েছিল এবং প্রায় সকাল ৬টা পর্যন্ত যানজট থাকলেও ৬টার পর থেকে থেমে থেমে যানবাহন চলাচল করছে এই মহাসড়ক দিয়ে। তবে আমরা প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা যেটি বলছেন যে দুর্ঘটনার পর থেকেই যানজটের সূত্রপাত এবং মহাসড়কে যানজট নিরসনের জন্য তারা কাজ করে যাচ্ছেন। আমরা চালকদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তারা বলছেন যে মধ্যরাত থেকে ভোর ৬টা পর্যন্ত যানবাহন একেবারেই থেমেছিল, যানজট ছিল। তারপর থেকেই আস্তে আস্তে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে, মানে থেমে থেমে যানবাহন চলাচল শুরু করে। এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে লম্বা লাইন রয়েছে যানবাহনের, কোথাও থেমে থেমে যানবাহন চলাচল করছে। আর যে যানবাহনগুলো চলাচল করছে তাদের কিন্তু গাড়ির যে গতি সেটি কিন্তু 10 কিলোমিটার ঘন্টায় স্পিড, এর বেশি কিন্তু নয়। তবে ধারণা করা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যেই এই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। চালকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের, বিশেষ করে যে বাসগুলো রয়েছে, দূরপাল্লার যে বাসগুলো রয়েছে মধ্যরাতে চলাচল করে, সেই বাসগুলোতে অনেক শিশু এবং নারী যাত্রী থাকেন। তো এই সময়টায় তারা গন্তব্যে পৌঁছানোর কথা, কিন্তু গন্তব্যে পৌঁছাতে না পেরে শিশু নিয়ে এবং নারী এবং বয়স্ক যারা রয়েছেন তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়ছেন। তো আর যারা পণ্যবাহী যানবাহনগুলো রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা বলছেন যে দীর্ঘ সময় তারা যানজটে আটকা রয়েছেন, যার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পণ্যগুলো তাদের যে নির্দিষ্ট গন্তব্য সেই গন্তব্যে পৌঁছাতে পারছেন না একেবারে। তো আমরা জানি যে ঢাকায় যে পণ্যগুলো উত্তরবঙ্গ থেকে নেওয়া হয়, সেই পণ্যগুলো নির্দিষ্ট সময়ে যদি ঢাকায় পৌঁছানো না হয় ন্যায্য দাম কিন্তু তারা পান না, যেহেতু অনেক দেরি ঢাকার বাজারগুলো শুরু হয় ভোরবেলা থেকে, মধ্যরাত থেকে কিছু কিছু বাজার শুরু হয়ে যায়। তো এই সময়ের মধ্যে এই কাঁচামালগুলো পণ্যগুলো পৌঁছাতে না পারার কারণে অনেক দেরিতে পৌঁছালে তারা লোকসানের মুখে পড়ে থাকেন বলে এই যে তারা চালক রয়েছেন এবং পণ্যবাহী যানবাহনের চালক এবং পণ্য মালিকরা এমনটি কিন্তু আমাদেরকে বলছিলেন। তো এখন পর্যন্ত মহাসড়কে ধীর গতিতে যানবাহন চলাচল করছে, কোথাও থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটি। আমরা আপনাদের সাথে থেকে চেষ্টা করব সেই বিষয়টি আপনাদের সাথে আরও তুলে ধরার জন্য। যদি আমরা চেষ্টা করব যে যারা এখানে এখন যেহেতু যানবাহন চলাচল করছে, যানবাহন যদি একদম থেমে যায়, আমরা চেষ্টা করব এই যানবাহনের চালক যারা রয়েছে তাদের সাথে কথা বলা যায় কিনা, যারা যাত্রী রয়েছেন তাদের সাথে কথা বলা যায় কিনা, তাদের ভোগান্তিটা কীরকম হচ্ছে, কতক্ষণ যাবত তারা এই মহাসড়কে যানজটে আটকা পড়ে আছেন, সেই বিষয়টি আমরা একটু কথা বলার চেষ্টা করবো যদি গাড়ি থেমে যায়। তো এখন পর্যন্ত গাড়ি চলছে, থেমে থেমে চলছে। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে দেখছেন যে যানবাহনগুলো একদম ধীর গতিতে চলাচল করছে উত্তরবঙ্গগামী ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো একদম ধীর গতিতে চলাচল করছে। আর
ঢাকা থেকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যানবাহনগুলো, উভয় পাশের যানবাহনগুলো চলাচল করছে, তবে সেই স্পিডটা কিন্তু একেবারেই কম। যতদূর চোখ যায় ততদূর কিন্তু শুধু গাড়ি আর গাড়ি। যানজটের কারণে দীর্ঘ সময় অপেক্ষার পর সেই গাড়িগুলো এখন চলতে শুরু করেছে, তার কারণে লম্বা একটি সারি কিন্তু রয়েছে এই যানবাহনে। আপনারা জানেন যে মহাসড়কের পাশে রেল লাইন হওয়ায় কিন্তু একটি ঝুঁকি থেকেই থাকে, যেহেতু প্রতিনিয়ত এই মহাসড়ক এই ট্রেন লাইন যে ট্রেন চলাচল করে। আমরা মাঝে মাঝে কিন্তু দেখতে পাই যে যানবাহনের যানজটের কারণে, মহাসড়কের যানজটের কারণে এই মহাসড়কের যে যাত্রীগুলো থাকে গাড়ি থেকে নেমে এসে তারা রেল লাইনে কিন্তু বসে থাকেন। তো সম্প্রতি প্রায় কয়েক মাস আগে আনন্দিয়াবাড়ি এলাকায় কিন্তু এভাবেই যানজট থেকে নেমে বেশ কিছু লোক তারা রেল লাইনে বসেছিলেন। তখন কিন্তু একটি ট্রেন এসে তাদের প্রায় 4 জন সেখানেই ঘটনাস্থলে মারা গিয়েছিলেন। একজন শিশু ছিলেন, তার বাবা ছিলেন, এরকম কিন্তু 4 জন মারা গিয়েছিলেন। যার কারণে যারাই এই মহাসড়ক ব্যবহার করবেন, চেষ্টা করবেন যে গাড়িতে বসে থাকার জন্য, আপনারা কখনোই কষ্ট হলেও রেল লাইনে এসে বসবেন না, কারণ মাঝে মাঝে কিন্তু এভাবে দুর্ঘটনা ঘটতে দেখেছি আমরা। যেহেতু আমরা মহাসড়কের আশেপাশেই যেহেতু আমাদেরকে প্রতিনিয়ত থাকতে হয়, তো দুর্ঘটনা রোধে এবং জীবনের নিরাপত্তার স্বার্থে কখনো রেল লাইনটাকে নিরাপদ মনে করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে চলছে যানবাহন ধীর গতিতে। গাড়ি ধীর গতিতে চলাচল করার কারণে আমরা চালক অথবা যাত্রী যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করতে পারছি না। যদি গাড়ি থেমে যায় তাহলে আমরা চেষ্টা করব যাত্রী এবং চালক যারা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য, যে কতক্ষণ যাবৎ তারা এই যানজটে আটকা পড়ে আছেন, কতক্ষণ যাবৎ ভোগান্তির শিকার হচ্ছেন, রাস্তায় যানজট দূষণের জন্য কোনো প্রশাসনের লোকজন তারা পেয়েছে কিনা। যদিও আমরা যখন মোবাইল ফোনের মাধ্যমে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা প্রশাসনের সাথে তারা বলছেন যে যানজট নিরসনের জন্য তারা কাজ করছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের নজরে প্রশাসনের কাউকে দেখতে পাইনি। আপনারা দেখতে থাকুন মহাসড়কের সার্বিক পরিস্থিতি। আজকে আপনাদের সাথে আমি লাইভে। অল্প কিছুক্ষণের মধ্যেই এই একটি ট্রেন আসার সংকেত আমরা পেয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যে, হয়তো 1 থেকে 1.5 মিনিটের মধ্যে একটি ট্রেন যাতায়াত করবে। তবে যেটা বলছিলাম যে মহাসড়কের পাশে ট্রেন লাইন হওয়ায় কিছু দুর্ঘটনা দ্রুত বেড়ে চলেছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গাড়িগুলো কিন্তু ভিড় করছে।
যতদূর চোখ যায় যানবাহন কবলে যতদূর চোখ যায় শুধুমাত্র কিন্তু যানজটে আটকা পড়া সেই গাড়িগুলো এখন ফিরে আসছে। শুধু গাড়ির দৃশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, থেমে থেমে যানবাহনগুলো চলাচল করছে। অনেকক্ষণ যাবৎ লাইভে রয়েছে, আসলেই সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন কিনা, আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা যদি একটু কমেন্ট করে জানাতেন তাহলে আমার জন্য একটু ভালো হতো আর কি। এদেরকে আরেকটা বিষয় বলে রাখা প্রয়োজন মনে করছি, সেটি হলো যে আমরা যখনই দেখি যে কোনো একটি কারণবশত একটি গাড়ি আটকে যায় বা যানজটের কবলে পড়ে, তখন কিন্তু আমরা দেখতে পাই যে কিছু অসাধু চালক যারা রয়েছে তারা কিছুটা আগে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন এবং উল্টাপাল্টাভাবে গাড়ি ঢুকিয়ে দেন, যার কারণে যানজট কিন্তু আরও তীব্র আকার ধারণ করে। যদি লাইন মেনে এবং সচেতনতা মেনে আমরা যদি যানবাহন চলাচল করি তাহলে কিন্তু দুর্ঘটনা যেমন অনেকটা রোধ হবে এবং ঠিক তেমনি যানজট কিন্তু এতটা ভয়াবহ আকার ধারণ করবে না। যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে একটি সম্ভবত হানিফ পরিবহনের একটি বাস উল্টো পথে ঢুকিয়েছিলেন, যেহেতু ওই লেনটির কাজ শেষ করে এসে কিন্তু এখন এই লেনে আসার চেষ্টা করছে, এতে করে কিন্তু এই লেনে যে গাড়িগুলো যাচ্ছে তারা কিন্তু থেমে যাবে, এতেই কিন্তু সৃষ্টি হবে যানজটের। এই বলছিলাম যে ট্রেন আসছে, দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু চলে এসেছে, কোনো শব্দ কিন্তু বোঝা যাচ্ছে না। মহাসড়কের পাশে ট্রেন লাইন হওয়ায় কিন্তু ট্রেনের শব্দটা ট্রেন কাছে না আসে ততক্ষণ কিন্তু বোঝা যায় না। তো যারা এতক্ষণ আমার সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ। চেষ্টা করব পরবর্তীতে আরও কোনো ঘটনা ঘটলে এবং এই মহাসড়কের যে কোনো ঘটনা আপনাদের সাথে তুলে ধরার জন্য চেষ্টা করব। আমি সবসময় আপনাদের সাথে থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।